2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজনৈতিক অঙ্গীকার নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই বাজেট অর্থহীন বলে মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গেল 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। আর এ বাজেটকে উচ্চাভিলাষী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলনে জানিয়ে করা হয় সমালোচনা। সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে নেই কোনো রাজনৈতিক অঙ্গীকার। নীতির কথা বলা হলেও বাস্তবে নেওয়া হয় না কোনো পদক্ষেপ। সমালোচনা করা হয় কালো টাকা সাদা করার সুযোগ রাখা নিয়ে। প্রথম বিষয়টি হলো রাজনৈতিকভাবে যে বিশ্বস্ততা দেখানোর কথা ছিল, এই বাজেট সেই রাজনৈতিক বিশ্বস্ততা দেখায়নি। বাজেটের নীতিতে যেগুলি উল্লেখিত সেগুলির সাথে তার বরাদ্দ বা পদক্ষেপের আমরা সামঞ্জস্য খুঁজে পাই না। আর শেষ হলো, যেই বিষয়টি করা হয় সেটাতে আমরা দেখেছি অভিজ্ঞতাতে যে বরাদ্দর সাথে বাস্তবায়নের ক্ষেত্রে যে বড় ধরনের বৈপরীত্য রয়ে গেছে। আর প্রস্তাবিত বাজেটকে বৈষম্যমূলক ও দুর্নীতি সহায়ক বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক। বলেন, ধারাবাহিকভাবে ধ্বংস করে দেয়া হচ্ছে নৈতিকতার ভিত্তি। শুভঙ্করের ফাঁকিতে ভরপুর একটা বাজেট, আমার একটা বাজেট যেটা জবাবদিহিহীন প্রক্রিয়া বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট, স্মল বিজনেসের জন্য হোস্টাইল বাজেট। ব্যাংক ও জ্বালানি খাত সংস্কারের বাজেটে কোনো আলোচনা নেই বলেও মন্তব্য বক্তাদের। বলেন, খেলাপিরাই নিয়ন্ত্রণ করছে ব্যাংকিং খাত। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।